আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশির, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচাইতে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব, ধ্রুব তারা, যার সাথে কাহারও কোনো তুলনা হয় না। আপনি যদি জিমকে টান দেন আমার নবী হলেন জামিল, সবচাইতে বেশি সুন্দর। আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, আমার নবী প্রশংসাকারী। আপনি যদি খকে টান দেন আমার নবী খাতামুন নাবিয়্যিল্লাহ, নাবিয়্যা ইল্লা বাদা। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি যদি রকে টান দেন, আপনি যদি দালকে টান দেন আমার নবী যাকি। আপনি যদি রকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ। আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় ঘুরে ঘুরে জান্নাত দেখেছেন, সুবহানাল্লাহ। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনবী। দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, যেই দিন সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। ওই দিন আল্লাহর পয়গম্বর আমাদের জন্য শাফায়াত করবে। এই জন্য আপনি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনবী। আপনি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি দাদকে টান দেন আমার নবী দামিন। আপনি তাকে টান দেন আমার নবী তাহের। আপনি তাকে টান দেন আমার নবী তাইয়্যব। আপনি যাকে টান দেন আমার নবী যাহিরুল লাইসাল বাতিন। আনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আপনি গনকে টান দেন আমার নবী গয়ুর। আপনি ফাকে টান দেন আমার নবী ফারিক, হাক্কাল বাইনাল বাতিল, হক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত ফয়সালাকারী। আপনি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন। আপনি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের কাফেলার জিম্মাদার। আপনি লামকে টান দেন আমার নবী লাইমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ। আপনি মিমকে টান দেন আমার নবী মুদ্দাসির। আপনি মিমকে টান দেন আমার নবী মুজাম্মিল। আপনি নুনকে টান দেন আমার নবী নাদির। আপনি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল। আপনি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, গোটা জাহানে হেদায়েত ছড়ানে ওয়ালা। আপনি হামজাকে টান দেন আমার নবী আল আমিন। আপনি ইয়াকে টান দেন আমার নবী ইয়াসিন। আমার নবী আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিলে আমার নবীর শান মান মর্যাদা বেরিয়ে আসে। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর আদর্শ সম্পর্কে তিনটা কথা বললেন। এক নাম্বার হলো আল্লাহর পয়গম্বর সবচাইতে বড় সুন্দর। একদিনের ঘটনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকজন মহিলাদেরকে নিয়ে তিনি যখন বসে আছে, এমত অবস্থায় প্রত্যেক মহিলা তার স্বামীর গুণগান গাইতেছে। আল্লাহর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, এ মহিলারা, আমার নবী হলেন সবচাইতে বেশি সুন্দর। আমার নবীর চাইতে সুন্দর করে কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমত অবস্থায় অন্যান্য মহিলারা ডাক দিয়া বলেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আম্মা জান, আপনি আপনার স্বামী সম্পর্কে বললেন, নবী সম্পর্কে বললেন, কিন্তু একটু বেশি বলে ফেললেন। কারণ হলো আল্লাহর একজন পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফকে দেখা মিশরের সুন্দরীরা এক হাতের মধ্যে ফল রাখছে আর এক হাতের মধ্যে ছুরি রাখছে। যখন ইউসুফের দিকে তাকাইলো, তাকানোর সাথে সাথে তারা ফলের পরিবর্তে তারা আঙ্গুল কাইটা লাইছে। কিন্তু আমাদের নবীকে দেখা এমন তো কেউ আঙ্গুল কাটে নাই। মা ডাক দিয়া বলেন, এ মহিলা,
আমার নবীকে দেখে আঙ্গুল কাটে নাই। কে বলল? উহুদের ময়দানে, বদরের মদরের প্রান্তরে আমার নবীর মহব্বতে, আমার নবীর মহব্বতে তারা আঙ্গুল নয়, তারা গলা পর্যন্ত কাইটা দিছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মহিলারা আরেকটা প্রশ্ন করলেন, ও আম্মা জান, এইটা বুঝলাম, তাহলে তো আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন ইউসুফকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে আর বাকি অর্ধেক সৌন্দর্য সমস্ত দুনিয়ার সবাইকে দেওয়া হয়েছে, তাহলে আল্লাহর পয়গম্বর তো আপনার যে অর্ধেক বন্টন করে দেওয়া হয়েছে ওই অর্ধেক সুন্দরের মধ্যে আল্লাহর পয়গম্বর পড়লেন। এবার আল্লাহর পয়গম্বর এই কথা যখন বললেন, আম্মা জান এত বড় আলেমা এবারে ডাক দিয়া বলে, এ মহিলারা, এই কথাও ঠিক আছে, কিন্তু আরবিতে সুন্দরের শব্দ হইল দুইটা, একটা হলো হাসান সুন্দর, আরেকটা হলো জামাল সুন্দর। হাসান সুন্দরকে মহান আল্লাহ দুই ভাগ করেছে, এক ভাগ দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে, আর বাকি অর্ধেক ভাগ দিয়া সমস্ত দুনিয়ার মানুষের মধ্যে হাসান সুন্দর বাকি অর্ধেক বন্টন করে দিয়েছে। আমেরিকার সুন্দরী ও হাসান সুন্দরী, বাংলাদেশের সুন্দরী ও হাসান সুন্দরী, খালেদা জিয়াও হাসান সুন্দরী, শেখ হাসিনাও হাসান সুন্দরী। মোট কথা হলো অর্ধেক সৌন্দর্য হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর অর্ধেক সৌন্দর্য হলো পুরো পৃথিবীতে মহান আল্লাহ বন্টন করে দিয়েছে। কিন্তু আরেকটা সুন্দর হলো জামাল সুন্দর, ওই জামাল সুন্দরটা মহান আল্লাহ বন্টন করে নাই। জামাল সুন্দর দিয়া আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। একবার বলি সুবহানাল্লাহ। দেখছেন আমার আম্মা কত বড় আলেমা, বলতেছেন মাগো তাহলে তো বুঝলাম, কিন্তু নবী তো বলেছে যে হাসান সুন্দর, অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দিছে আর অর্ধেক সৌন্দর্য সবাইকে দিছে, তাহলে সবার মধ্যে তো আমাদের নবীও পড়ে। আম্মা জান বলেন না, আরবিতে সুন্দরের শব্দ হইল দুইটা, একটা হলো হাসান আর একটা হলো জামাল। হাসান সুন্দরটাকে দুই ভাগ করে এক ভাগ দিয়া ইউসুফকে সৃষ্টি করা হয়েছে আর বাকি হাসান সুন্দর দিয়া সবাইকে সৃষ্টি করা হয়েছে, আর জামাল সুন্দরকে দ্বিখণ্ডিত করা হয় নাই, একমাত্র আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম বলেন দুই নাম্বার হলো আমার নবী খাটোও না লম্বাও না। আল্লাহর পয়গম্বর যখন কোন মজলিসের সাথে যখন হাঁটাহাঁটি করতেন, এমত অবস্থায় অনেক লম্বা মানুষ থাকতো, কিন্তু আল্লাহর পয়গম্বরের গর্দান তাদের চাইতে উঁচা দেখা যাইত। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর মুজেজা। এখন যদি মুজেজা নিয়ে কথা বলতে যাই, তাহলে আপনার সারা রাত্র আমি যদি নবীর মুজেজা নিয়ে কথা বলি সারা রাত্র বলতে পারবো, কিন্তু নবীজির মুজেজা বলে শেষ করা যাবে না। কারণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা, কাউকে চারটা পাঁচটা এইরকম মুজেজা দান করেছে, কিন্তু মহান আল্লাহ আমার নবীকে একটা দুইটা নয়, আমার নবীকে 3000-এর চাইতে আরো বেশি মুজেজা মহান আল্লাহ আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। এখন 3000 মুজেজা যদি আমি বলতে যাই, নাম বললেই সারা রাত্র লাগবে, বলবে কোন সময়, তারপরেও কয়েকটা মুজেজা যদি না বলি তাহলে আপনাদের বিশ্বাসও কম হবে। এই জন্য আমি মাত্র 2 থেকে 3টা মুজেজা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে নিজে শ্রমিক হইয়া প্রায় 2 থেকে 2500 সাহাবীদেরকে নিয়ে খাল খনন করতেছে। আপনারা আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ? বুঝেন তো? আমি তো আপনাদের পরিচিত মুখ, এই জন্য যেই আমি আউল ফাউল কথা বলার অভ্যস্ত না, আপনারাও জানেন, এই জন্য আউল ফাউল কথা আমি বলবো না। এই জন্য যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী শ্রমিক হইয়া আপনার খন্দকের যুদ্ধে আল্লাহর পয়গম্বর খাল খনন করে। এমত অবস্থায় একজন সাহাবী আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, খাল
খনন করতে করতে গো নবী আর সহ্য করতে পারি না, পেটের খিদায় দেখেন না গো নবী আমার পেটের মধ্যে একটা পাথর বাঁধলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে সাহাবী তুমি তো একটা পাথর বাঁধছো, আমার পেটের দিকে তাকাও, আমি দেখো না দুইটা পাথর বাঁধছি। এই অবস্থাটা যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন, এমত অবস্থায় তিনি দৌড়ে গেলেন বাড়ির মধ্যে। খন্দকের জায়গা থেকে একটু কাছেই ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। তিনি যখন বাড়িতে গেলেন, গিয়ে ডাক দিয়া বলতেছেন, হে আমার বিবি, আল্লাহর পয়গম্বর খন্দকের যুদ্ধে খোদার যন্ত্রণায় একটা নয় দুইটা পাথর বাঁধছে রে বিবি। এ বিবি ঘরের ভিতরে কি খাবার আছে? এবার বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, 2 থেকে 3 কেজি আটা হবে। এমত অবস্থায় বললেন, রুটি বানাও। কিন্তু রুটি যে বানাইবা, আল্লাহর নবীকে যে মেহমানদারি করব, সাথে কি দেওয়া হবে? এবার বিবি ডাক দিয়া বলেন, হে আমার স্বামী, চিন্তার কোনো কারণ নাই, আপনি যে আমাকে একটা বকরি দিয়েছিলেন, ওই বকরিটা জবাই করে আল্লাহর পয়গম্বরের মেহমানদারি করব। সুবহানাল্লাহ। এমত অবস্থায় বিবি ডাক দিয়া বলেন, ও স্বামী, আল্লাহর নবী তো একা নয়, আল্লাহর নবীর সাথে 2 থেকে 2500 সাহাবী আছে, কিন্তু আল্লাহর নবীকে তো তাদেরকে সারা দাওয়াত খাইবে না। আল্লাহর পয়গম্বরকে দাওয়াতটা ওই সিস্টেমে দিবেন, আগে খাবারের বর্ণনা দিবেন। নবী গো আমার ঘরের মধ্যে 2 থেকে 3 কেজি আটা আছে, একটা বকরির বাচ্চা আছে, তারপর আপনার দাওয়াত, ওইভাবে আপনি দাওয়াত দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দাওয়াত দিলেন, এমত অবস্থায় আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর নবী, আমার ঘরের মধ্যে 2 থেকে 3 কেজি আটা আছে গো নবী, আর একটা বকরির বাচ্চা আছে নবী, আপনার দাওয়াত। আল্লাহর পয়গম্বর বড় খুশি হইয়া গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, জাবের যাও বাড়িতে গিয়ে খাবারের ব্যবস্থা করো। এমত অবস্থায় যখন জাবের বাড়িতে চলে আসলেন, তিনি যখন খাবার রেডি করলেন, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, এ সাহাবীরা চলো, আজকে সবাই আমরা জাবেরের বাড়িতে মেহমান, আমরা সবাই জাবেরের বাড়িতে দাওয়াত খাইব। এমত অবস্থায় অনেক সাহাবী চিন্তায় পড়ে গেলেন, হাই রে, আমরা তো জানতাম জাবের তো গরিব মানুষ, তাহলে 2 থেকে 2500 সাহাবীদেরকে কিভাবে দাওয়াত খাওয়াইবে? এমত অবস্থায় নবী যখন সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, জাবের দেখতেছেন নবী তো একা আসে না, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসতেছে। এমত অবস্থায় চিন্তায় পড়ে গেলেন। বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো তুমি চিন্তা করো কেন? চিন্তা করার কারণ কি? আজকে তো তোমার বাড়িতে সবচাইতে বড় মেহমান আসবে, আজকে তো আপনি খুশি হওয়ার কথা। এবারে ডাক দিয়া বলে, ও আমার বিবি, আমি এই জন্য টেনশন করি না, আমি টেনশন করি আমার নবী তো একা আসে না, আমার নবীর সাথে 2 থেকে 2500 সাহাবী, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী আমার বাড়ির দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। এমত অবস্থায় বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো যেইভাবে আমরা বলেছিলাম দাওয়াত দেওয়ার জন্য, আপনি কি সেইভাবে দাওয়াত দিয়েছেন? হ্যাঁ সেইভাবেই দাওয়াত দিলাম। এমত অবস্থায় ডাক দিয়া বলেন, এ স্বামী, তাহলে চিন্তা করার কোনো কারণ নাই, আল্লাহর নবীকে আপনি দাওয়াত দিয়েছেন, আর সমস্ত সাহাবীদেরকে আল্লাহর নবী দাওয়াত দিয়েছে, এই জন্য আল্লাহর নবী কিভাবে তাদেরকে দাওয়াত খাওয়াইবে আমার আল্লাহর নবীর ব্যাপার, আমার আপনার কোনো টেনশন করার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন জাবেরের বাড়িতে গেলেন, এমত অবস্থায় ডাক দিয়া বলেন, হে জাবের, তোমার রান্নাঘর কোথায়? আল্লাহর নবীকে
যখন রান্নাঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর বলতেছেন, হে জাবের, তুমি নিচে দিয়া চুলা বন্ধ করিও না, তুমি জাল দিতে থাকো, আর তুমি প্রত্যেকটা সাহাবীদেরকে ডাক দিয়া বলো 10 জন সাহাবী কইরা তারা যখন আসবে তখন তাদেরকে 3টা করে রুটি তার সম পরিমাণ গোশত দিবা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন সাহাবী করে আসে, প্রত্যেককে 3টা করে রুটি তার সম পরিমাণ গোশত দিতেছে। আল্লাহর পয়গম্বর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটা বকরি দিয়া 2 কেজি থেকে 3 কেজি আটা দিয়া 2 থেকে 2500 সাহাবীদেরকে মেহমানদারি করলেন। আল্লাহর পয়গম্বর এবার জাবেরকে ডাক দিয়া বলেন, হে জাবের, তোমার বংশের লোকদেরকে ডাক দাও, তাদেরকেও দাওয়াত খাওয়ানো দরকার। বংশের লোকদেরকেও দাওয়াত খাওয়ানো হলো। আল্লাহর পয়গম্বর খাওয়ানোর উপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে জাবের, এবার তুমি ওই পাতিলের ডাকনা উঠাও। এবার ডাকনা উঠানোর উপরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার ডেক্সির মধ্যে যতটুকু গোশত ছিল ইঞ্চি পরিমাণও কমে নাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ জাবের, তোমার তো আর কোনো সম্বল নাই। এবার বলতেছেন, নবী গো, আমার সম্বল বলতে আমারও সম্বল না, এটা ওই বকরিটা হলো আমার বিবির বকরি, আপনাকে মেহমানদারি করার জন্য জবাই করা হয়েছে। এবারে ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, সমস্ত হাড্ডিগুলি একত্রিত করো। এবার সমস্ত হাড্ডিগুলি যখন একত্রিত করলেন, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীকে দেখলাম কি যেন তিনি টুট নাড়ায়া পড়তেছেন, আর হাড্ডিগুলি একটা আরেকটার সাথে জোড়া লাগতেছে। সুবহানাল্লাহ, এক পর্যায়ে একটা পূর্ণাঙ্গ বকরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বকরি নিয়ে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির সামনে গেলেন, এবার বিবি ডাক দিয়া বলেন, ও আমার স্বামী, এই বকরি তো দেখা যায় আমাদের বকরির মতো। এবার জাবের ডাক দিয়া বলেন, বিবিরে, এটা আমাদের বকরির মতো নয়, এটাই হলো আমাদের বকরি। একবার বলি সুবহানাল্লাহ। এইরকম মুজিজা আপনার নবীকে 3000-এর চাইতে আরো বেশি মুজিজা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। একবার বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের বাজার, কষ্ট হচ্ছে আপনাদের। আরেকটা মুজিজা হলো যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার একদিন দুপুরবেলা আপনার 2 দিন যাবত আপনার খাবার নাই, খুবই ক্ষুধার্ত, এমত অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ আদায় করে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া আছেন। এমত অবস্থায় তার মনের মধ্যে আকাঙ্ক্ষা, সাহাবীরা যখন আসবে, তারা যখন আমার চেহারার দিকে তাকাইবে, তখন তো বোঝাই যায় আমি যে অনাহার, তখন তো হয়তো কেউ আমাকে মেহমানদারি করবে। এমত অবস্থায় হঠাৎ করে তাকায়া দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছেন। আবু হুরায়রা সালাম দিয়ে একটা মাসআলা জিজ্ঞেস করলেন। মাসআলাটা আবু হুরায়রা জানে, কিন্তু জিজ্ঞেস করার কারণ হলো, যদি যে মাসআলাটা জিজ্ঞেস করা হয় তখন তো আবু বকর তার চেহারার দিকে তাকাইবে, তাকানোর পরে তো বলবে, আবু হুরায়রা, তুমি কে খাওয়া দাওয়া করো নাই, চলো আমার বাসায় মেহমান হয়ে যাও। এমত অবস্থায় আবু হুরায়রা যখন মাসআলা জিজ্ঞেস করলেন, আবু বকর ওই মাসআলা তার জবাব দিয়া আবু বকর চলে গেলেন, খাবারের কথা জিজ্ঞেস করা হলো না। এমত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসলেন, আসার পরে তাকেও যখন জিজ্ঞেস করা হলো, উত্তর দিয়া তিনিও চলে গেলেন, তিনিও খাবারের কথা জিজ্ঞেস করলেন না। আল্লাহর পয়গম্বর 3য় নম্বরে আসলেন। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর হুরায়রাকে ডাক দিয়া বলে, এ আবু হুরায়রা,